আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। বরাবরের মতোই আজকেও হাতের কাজ নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। একটি হাতার ডিজাইন দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগেও। তো সেটাতে আরও অনেক কাজ আছে। আসলে একটা ড্রেস যত ইচ্ছে ডিজাইন করা যায় ততটাই সময় লাগে, ততটাই খরচ হয়, দামটাও ততটাই বেড়ে যায়। তো আমি কাটওয়ার্কের কাজ করছি, শেষ হয়ে গেছে কাটওয়ার্কের কাজগুলো। এই কাজ করতে আমার অনেক দৌড়াতে হয়েছে। আমি যাকে দিয়ে কাজ করাচ্ছিলাম, মানে আমি যে ড্রেসটার কাজ করি সেই ড্রেসের কিছু কিছু অংশ একটা মেয়েকে দিয়ে করাচ্ছিলাম, কিন্তু বলেছে এর আগে ও আর কাজ করবে না, সেজন্য এই ছোটো ছোটো কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে। তো আমি সময় করতে পারছি না। এরকম মেয়ে আবার নিব পাশেই আরেকজনকে। তো এটার কাজ শেষ করলাম অবশেষে, না হলে এর আগেই এই হাতাটার কাজটা হয়ে যেত। দেরি হয়ে গেল নিজে করার জন্য, আমার হাতে কাজ যেহেতু আরও আছে এই জন্য। তো অন্য কাজগুলো মোটামুটি শেষ করে ফেলেছি। এখন এই হাতাটা হয়ে গেলে আমার ড্রেসটাই কমপ্লিট হয়ে যাবে, আর আপনাদের সামনে ফাইনাল লুকটাও নিয়ে আসতে পারবো। তো এতে আরও পাইপেন লাগাবো আমি, সেজন্য আজকের ভিডিওটি আপনাদের সামনে হাজির করা। পাইপেন কত রকমের লাগানো যায় এর আসলে কোনো ঠিক নাই। একই রকম করেই যে পাইপেন বসাতে হবে তা কিন্তু না, বিভিন্ন রকমভাবে পাইপেন লাগানো যায়, চিকন মোটা বিভিন্নভাবে সেট আপ করা যায়। তো আমার যে হাতাটা মোটামুটি কাটওয়ার্কের কাজটা শেষ হয়ে গেছে, শেষ করলাম। দুই পাশে কাটওয়ার্ক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দুপুরে রান্নাটা করছি। হাতের কাজ নিয়ে সকালে বসেছিলাম, কিছুটা করার পরে আবার নাস্তা তৈরি করছিলাম, করে নিয়ে খাওয়া দাওয়ার পরে আবারও একটু হাতের কাজ নিয়ে বসেছিলাম। তারপরে আফিয়া উঠেছে, তার নাস্তা হয়েছে। সব কাজ শেষ করে আবার মানে সকালের ধাপটা শেষ, আবার এখন দুপুরের কাজ শুরু করেছি। এখন আর হাতের কাজ নিয়ে বসবো না, বসলে আমার ছেলেটার টিফিনে এসে খাবার পাবে না সময় মতো। তাই একটু সকাল সকাল আবার রান্না করে নিচ্ছি। আবির টিফিনে চলে আসে বাসায় এসে টিফিন করে যায়। বাইরের খাবার আসলে ভালো না, সেগুলো খেয়েও ভালো থাকে না, মাঝে মাঝে বলবে যে পেট ব্যথা করে। এজন্য যতটা সম্ভব বাসায় এসে খেয়ে যায়, টিফিনটা নেয় না। দিলেও আবার ভাজি পুরি নিবে, ভাত নিবে না, যার কারণে বাসায় আসতে বলি। তোর বাবা বলে বাসায় এসে একটু খেয়ে যেও, কষ্ট হলেও পরেও আসে খায়। এজন্য একটু তাড়াহুড়া রান্নাটা, আর দুপুরে রান্না হয়ে গেলে মনে হয় যে অনেকটাই কাজ হয়ে গেছে। এখানে আমি শিং মাছ রান্না করছি, আর শাক ভাজি আছে, এছাড়াও ধনে পাতা ভর্তা করেছি। এ দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে ভালো মতো। আর আমার রান্না শেষ করে সংসারের সব কাজই শেষ করে ফেলেছি। ঘর দোয়ার গোছানো ঝাড়া সব হয়ে গেছে। আমি গোছলে যাব, এখন গোছল করব, নামাজ পড়ব। এমন সময় ওর বাবা বাজার থেকে আসলো, মানে বাহির থেকে আসলো। অফিস থেকে আসতেই কিছু আবার কিনে নিয়ে আসলো, ওদের জন্য কলা নিয়ে আসছে। আর এখানে দেখছি কই মাছ নিয়ে আসছে 1 কেজির বেশি, তবে বেশ বড় বড় কই মাছগুলো। ভাবছিলাম যে কেটেই রাখবো নাকি এমনি এখন ফ্রিজে ঢুকাবো, কাটতে গেলেই তো একটু দেরি হয়ে যাবে। গোসল নামাজ সময় মতো নামাজ না পড়লে আসলে ভিতরটা অন্তরটা ভালো লাগে না। ওয়াক্ত মতো নামাজ পড়ার একটা প্রশান্তি অন্যরকম, এটা আল্লাহর রহমত আসলে। তো মাছগুলো শেষ পর্যন্ত আবার কেটে ফ্রিজে রেখেছি, কারণ কেটে ফ্রিজে রাখলে আমি যে কোনো সময় ঝটপট বের করে রান্না করতে পারবো। আর এই কাটবো কাটা হয়নি, রয়ে গেছে, আর একটা রান্না করি, এরকম করেই আর 2-3 দিন পার হয়ে যাবে। এজন্য কেটে রাখলে আমি ইচ্ছা করলে বের করে রান্না করতে পারবো। একটু কষ্ট হলেও মাছটা কেটেই রাখি, চেষ্টা করি কেটে রাখতে। আর যদি অসময়ে হয়ে যায় তখন সেটা ফ্রিজে রাখি, পরে কাটি।
তো কাটা, গোসল, খাওয়া, নামাজ সব কিছু কমপ্লিট করে আফিয়াও দুপুরে ঘুমিয়ে গেছে। মানে দুপুরে খাওয়ার পরে আফিয়াকে নিয়ে শুয়েছিলাম, ও ঘুমিয়ে গেছে। ওর সাথে সাথে আমারও ঘুম চেপেছিল। তো ঘুম চাপলে কি হবে, আসলে আরাম আয়েসে শুয়ে বসে খেয়ে ঘুমিয়ে দিন পার করলেই তো সব হবে না, যার কারণে ঘুম চেপেছিল। অমনি উঠে পড়লাম, ও ঘুমিয়ে গেছে, ঘুমে থাক। এই সুযোগে অনেকটা কাজ আমি করে নিতে পারবো। আর ঘুম বলতে সবাই ঘুম এসছে বাসায়, এখন একেবারেই নিরিবিলি। এই সময়টা কাজ করাটা যেমন আগাবে তেমন মনোযোগ বসবে, সেজন্য আমি বসছি। আবার এই হাতা যে জোড়া করলাম, সেই হাতাতে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি নীলের ছাপ দিয়েই কাজ করি। এই ডিজাইনটা পেপারটা নষ্ট হয়ে গেছে, ওই পেপার দিয়ে আর ছাপ দিব না, নতুন করে আবার তৈরি করতে হবে। খুব বিরক্ত লাগছিল যেহেতু এই দুটো হাতাই শুধু, তো এই জন্য আর ওখানে আর ট্রেসিংয়ে আর তুললাম না। এখন ঝটপট শুধু একটু আঁকাতে বসলাম। তো আঁকাতে বসে দেখলাম যে একই রকমই হলো। আমার আঁকাতেও কিন্তু অনেকটা সময় লেগেছে, বেশ খানিকটা সময় লেগেছে। নীলের ছাপ দিলে কিন্তু এতটা সময় লাগতো না। ছাপ দেওয়া আবার ঠিকই হতো, কিন্তু ছাপ দেওয়ার পরে আবার যে জায়গাটা নোংরা হয় সেটা আমার পরিষ্কার করতে হয়। তবে দুপাশেই দেখা যায় সময় কিন্তু ব্যয়ই হয়। তো যাই হোক, আর ছাপ দিলাম না, আমি হাতেই এঁকে নিলাম। আর এই মাঝখানের যে কাপড়টা বসিয়েছি কুসুম হলুদ, এটাতে একটু অন্যরকম ডিজাইন, আর এর নিচে আর উপরে এই দুইটা একই রকম ডিজাইন দিয়েই কাজ করব। জামাতে যেরকম আছে ঠিক ওরকম সিস্টেম, তবে হাতাতে একটু ছোট ছোট ডিজাইন হবে। এই আমার জামার কাপড়, ওড়নার কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এখন হাতাটা হলে পরেই আমার টু পিসটা একদমই কমপ্লিট হয়ে যায়। তো এই ডিজাইনটা সেলাই করতে করতে আঁকাইতে আঁকাইতে মানে হাতে এখন আঁকানোই ভালো হচ্ছে মনে হচ্ছে, আর বেশ তাড়াতাড়ি হচ্ছে। যে কোনো কাজের পিছনে পরিশ্রম আর ধৈর্য দুটাই প্রয়োজন। এই আঁকানো, সেলাই করা এটা অনেক পরিশ্রমের ব্যাপার, সবাই কিন্তু পারে না। অনেকেই আছেন দেখে শখ করে শুরু করে দেন, কিন্তু এই এতগুলো ধাপ পার করে একটা ড্রেস তৈরি করা ধৈর্য হারা হয়ে পড়েন, যার কারণে সেই ড্রেসটা হয় শেষ হয়, না হলে হয় না, আর করতেও পারেন না। মনে দৃঢ় মনোবল নিয়ে তবেই কাজে নামতে হবে। আগে নিজের ধৈর্য শক্তির হিসাবটা করে কাজে নামতে হবে, আপনার দ্বারা হবে কি না। তা আমি কাজটা ওদিকে আমার ড্রয়িংটা পুরোটাই হয়ে গেছে, আমি রেডি করে রাখলাম, সেলাই করে নিব। এখানে পাইপেনটা দিয়ে নিচ্ছি। আমার কাস্টমার আপু আসবে, তো যার কারণে এক আপু আসার কথা আর কি বাসাতে, এজন্য আমি কাজটা রেডি করছি। উনি দেখলে হয়তো নিতে পারেন। এখন আমার সেল করা দরকার, সেজন্য আমি যতটা পারি ড্রেস তৈরি করব। মানে একটা লোক যখন আমার বাসায় আসবে শুনি, তখন আমি আমার হাতে যে কটা ড্রেস থাকে দেখানো সম্ভব এরকম, মানে একটু আধটু কাজ বাকি আছে এরকম যখন দেখি, তখন সেগুলো কমপ্লিট করার চেষ্টা করি। কারণ 5টা দেখাতে কিন্তু 2টা সেল হয়ে যায়, এজন্য চেষ্টা করছি। কারণ কাপড় এলোমেলো হবে সেই চিন্তা করলে কিন্তু হবে না, আমাকে সেটা ছড়াতে হবে, দেখাতে হবে অবশ্যই, না হলে কিন্তু সেল হবে না। তো এই জন্য আমি একটা আপু আসার কথা শুনে এই ড্রেস ওড়নাটার আমার পাইপিং লাগানো ছিল, তো আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। পাইপিং লাগালে ড্রেসটার সৌন্দর্য ফিরে আসবে। ড্রেসটা যখন ধুয়ে এরা রোদ দিয়ে লন্ডি করব, তখন ফাইনালি একেবারে তার সৌন্দর্যটা ফিরবে। সেলাই করা ড্রেস এমনি এমনি সেলাই করা কুচকানো দেখলে কিন্তু তখন কেউ পছন্দ করবে না, যার কারণে আমি এটা পাইপেনও দিয়ে নিচ্ছি। আর এই পাইপেনটা আমি প্রাইডের কাপড়, ওড়নাটাও আমার প্রাইডের কাপড়, পাইপেনটাও আমি প্রাইডের কাপড় দিয়ে নিচ্ছি। তো এখানে পাইপেন দেওয়া একদমই সহজ। এই পাইপেন লাগানোটা আমি এর আগেও দেখিয়েছি, তো অনেক আপুর প্রশ্ন থেকেই যায়, যার কারণে আমি আবারও দেখাচ্ছি। সাইডের যে পাইপেনটা লাগাইছি মানে লম্বার দিক থেকে, সেখানে সামান্য একটু আগ বাড়িয়ে কাপড়টা মানে ওড়নার কাপড়টা রেখেছি, সামান্য একটু 1 সুতার মতো বার হয়ে আছে, দেখতে ভালো লাগছে। আর 2 সাইডে যে
পাইপিং দিচ্ছি সেখানে কোনো বের করে দেইনি, সেটা পুরাটাই ঢেকে দিয়ে পাইপিং দিয়েছি। দেখতেই পেয়েছেন অবশ্য, আশা করি বুঝতেও পারছেন। আমি যতটা পারি সহজ করেই কাজ দেখানোর চেষ্টা করি, স্পষ্টভাবে দেখানোরও চেষ্টা করি। আর একদম ধীর স্থিরভাবে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, আর ভিউয়ার্স, আমার প্রিয় ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যান, কারণ এই ধীর ধীর গতিতে দেখতে গেলে অনেকটা সময় লাগে, বিরক্ত লাগে। যার কারণে আমি একটু দ্রুত ভিডিও দিয়েছি। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, তারা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি হাতাতে আবার পাইপিং দিচ্ছি, ওনাটাতে লাগানো হয়ে গেছে। এখন হাতাতে ড্রয়িং করেছিলাম ওটাতে পাইপিংটাও বসিয়ে নিচ্ছি। তো এটার আবার পাইপিং একটু আলাদা করে দিয়েছি, যার কারণে আমি এটার পাইপিংটাও দেখাচ্ছি। আমি উপরের পাটটা যে কাপড়টা দেখছেন গোলাপি কাপড়, সেটা কিন্তু 2 ভাঁজ দেওয়া আছে, 2 ভাঁজ দিচ্ছি। আর নিচের কাপড়টা শুধু এমনি ভিতরে দিয়ে যে সেলাই দিচ্ছি। এখন এক পাট মানে 1 লাইন সেলাই আমার হয়ে গেছে। এখন আবার আমি যে কুসুম হলুদ কাপড়টা এমনি রেখেছিলাম সেটাকে আবার এপাশ থেকে ভেঙে দিয়ে 2 পাইপিনের মতো সেলাই করে নেব। এখন আগের যে কাপড়টা গোলাপি কাপড়টা আছে ওটা কিন্তু হাতার কাপড়ই শুধু ভেঙে উপরে দিয়ে নিয়েছি, আর এই কুসুম হলুদটা আলাদা লাগানো, দেখেই বুঝতে পারছেন। এজন্য বলছি পাইপিং লাগানোর আসলে একদম সঠিক নিয়ম নেই, যে কোনোভাবে ডিজাইন করেই পাইপিং বসানো যায়। ড্রেস ডিজাইন আপনার মন পছন্দ, এলোমেলো না হলেই দেখতে ভালো লাগবে। এই যে আমার ফাইনালি লুক। এখন ড্রেসটি কমপ্লিট হলে আপনাদের সামনে আবার আসবো। তো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।